ক্ষমতাহীন মানুষ প্রতিশোধ নেয় ঠাট্টা তামাশার মাধ্যমে। সে জানে সে হোয়াইট হাউস দখল করতে পারবে না, তেল আবিবের পলিসি বদলাইতে পারবে না, কিন্তু সে একটা মহিষের নাম ট্রাম্প আর একটা নাম নেতানিয়াহু রাখতে পারবে। আমাদের অঞ্চলে একটা কথার প্রচলন আছে না, তোর নামে কুত্তা বসুম। এই একটা লাইনের ভিতরে আসলে পুরো সাবকন্টিনেন্টের মনস্তত্ত্ব লুকায় আছে। মানুষ যখন কাউরে সরাসরি খোঁচাইতে পারে না, তখন সে তারে সিম্বলিক্যালি ছোট করে। তুই যত বড় মাতব্বরই হইস না কেন, তোর নাম আমি একটা পশুর গায়ে সেট করে দেব, তখন তুই আর ওই রাজা বাদশা না, তুই আমার উঠানে ল্যাটখায়া থাকা একটা তামাশা। এই কারণেই এই কোরবানির পশুর হাটে ট্রাম্প আর নেতানিয়াহু নামের সেই দুই মহিষ এত কালচারালি এক্সপ্লোসিভ। একটা গোলাপি এলবিনো মহিষ, মাথায় সোনালি পশম, গ্রামের মানুষ তাকায় কইল এইটা তো ট্রাম্প। আরেকটা মহিষ অ্যাগ্রেসিভ, অন্য মহিষকে সবসময় গুতা দেয়, তার নাম হয়ে গেল নেতানিয়াহু। তারপর সোশ্যাল মিডিয়া বাকি কাজ সারল, নিউজ, রিলস, টিকটক সব মিলায় কুরবানির হাট হুট করে জিওপলিটিক্যাল মিমের ক্ষেত্র হয়ে গেল। সত্যি বলতে কি, এইখানেই আধুনিক দুনিয়ার সবচাইতে অ্যাবসার্ড বিউটি আছে। কারণ ডোনাল্ড ট্রাম্প আর বেঞ্জামিন নেতানিয়াহু এখন আর শুধুমাত্র দুজন পলিটিশিয়ান না, অধিকাংশ মানুষ মনে করেন তারা ক্ষমতার ঘৃণ্য মিমিফাইড আর্কিটাইপ, যার সমূহ কারণ দৃশ্যমান। ট্রাম্প মানে সোনালিক চাকচিক্যে মোরা অহংকার, কোটি কোটি টাকার দম্ভ আর রিয়েলিটি শো টাইপ একটা চিজ, যেন লেট ক্যাপিটালিজম নিজেই একটা মানুষ হয়ে হাঁটতেছে। আর নেতানিয়াহু মানে চিরস্থায়ী যুদ্ধের মুখ, টিভির পর্দায় মিসাইল, বম্বিং, মিলিটারি ব্রিফিং আর ধ্বংসস্তূপের যে দুনিয়া মানুষ বারবার দেখে, সেটারই জ্যান্ত প্রতীক। তাই গ্রামের মানুষ যখন একটা গুতাবাজ মহিষের নাম নেতানিয়াহু রাখে, সেটা শুধু তামাশা না, সে অবচেতনভাবে বৈশ্বিক ক্ষমতারে পশুর কাঠামোতে নামায় আনে। কারণ ক্ষমতাহীন মানুষের সবচাইতে পুরানা প্রতিশোধ নেওয়ার স্টাইল হইল রাজা বাদশাহের জোকার বানায় ফেলা, এবং এইখানেই ব্যাপারটা মানসিকভাবে প্রশান্তির। মিখাইল বাখতিন এইটারে কার্নিভাল কালচার বলছিলেন। এইখানে ক্ষমতারে উল্টায়া দেওয়া হয় হাসি তামাশার মাধ্যমে। রাজা হয়ে যায় ক্লাউন, ক্ষমতা হয়ে যায় বিদ্রুপের জিনিস। কারণ বাস্তবে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো কঠিন, কিন্তু তারে নিয়ে হাসা, সেটা সাধারণ মানুষের একটা ছোট্ট রিলিফ। সিগমুন্ড ফ্রয়েড কইতেছেন, মানুষের অবচেতন মন অনেক সময় ঠাট্টার ভিতর দিয়ে সত্যি কথা বলে ফেলে। এই যেটা সরাসরি বলা যায় না, সেটা মিম আকারে বাইর হয়। সাউথ এশিয়ান মানুষের আমেরিকা আর ইসরায়েলকে নিয়ে অনুভূতি অনেকটা সেই রকম। একদিকের আকর্ষণ হলো হলিউড, ডলার, টেকনোলজি, মিলিটারি পাওয়ার, অন্যদিকে ঘৃণা, অর্থাৎ যুদ্ধ, মাতব্বরি, বম্বিং, জিওপলিটিক্যাল আধিপত্য বিস্তার, এইসব। গ্রামের একজন কৃষক বা খামারি হয়তো নোয়াম চমস্কি পড়েন নাই, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা সম্মতি উৎপাদন সম্পর্কে জানেন না, কিন্তু স্বাভাবিকভাবেই তার কাছে খবর আসে, পৃথিবীর সমস্ত খবর, যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, সবসময় যে কিছু শক্তিশালী রাষ্ট্র ন্যারেটিভ কন্ট্রোল করে ইত্যাদি। গাজা থেকে ইরান, সকল ধরনের খবরই তার কাছে আসে, সেইটা হাটের দিনে চায়ের দোকান থেকেই হোক কিংবা মোবাইল স্ক্রিন থেকেই হোক না কেন। চমস্কি বলতেন, আধুনিক সাম্রাজ্য শুধু বোমা দিয়া না, মিডিয়া ন্যারেটিভ দিয়েও শাসন করে। কে টেরোরিস্ট, কে সভ্য, কার মৃত্যু শিরোনাম হবে, কার মৃত্যু পরিসংখ্যান হবে, এইগুলাও ক্ষমতাই নির্ধারণ করে। এবং হয়তো এই কারণেই ক্ষমতাহীন মানুষ প্রতিশোধ নেয় ঠাট্টা তামাশার মাধ্যমে। সে জানে সে হোয়াইট হাউস দখল করতে পারবে না, তেল আবিবের পলিসি বদলাইতে পারবে না, কিন্তু সে একটা মহিষের নাম ট্রাম্প আর একটা নাম নেতানিয়াহু রাখতে পারবে। এবং অদ্ভুতভাবে এই ছোট্ট আচরণের ভিতরেই আছে প্রতীকী প্রতিবাদ। জ্যাক দেরিদা বলতেন, অর্থ কখনো ফিক্স না। এই জন্যই ট্রাম্প প্রথমে ব্যবসায়ী, পরে প্রেসিডেন্ট, পরে মিম, আর এখন কোরবানির হাটে একটা বাধা মহিষ। মিনিং পিছলায় যাইতেছে, ক্ষমতাও পিছলায় যাইতেছে, আর এই পিছলায় যাওয়ার মাঝেই মানুষ একটু মনের আরাম খুঁজে পাইতেছে। আর সত্যি বলতে কি, দক্ষিণ এশিয়ার হিউমার ভয়ঙ্করভাবে রাজনৈতিক। এখানে মানুষ সরাসরি বিদ্রোহ না করলেও ঠিকই মিম বানায়, কারণ ক্ষমতাহীন মানুষের সবচাইতে নিরাপদ অস্ত্রই হইল বিদ্রুপ করা। কার্ল ইয়ুং কালেকটিভ আনকনশিয়াস সম্পর্কে বলছিলেন, সমাজ কিছু শেয়ার্ড আর্কিটাইপ তৈরি করে। ট্রাম্প এখন সোনালি চুলের এক দাম্ভিক নেতার আর্কিটাইপ, নেতানিয়াহু সামরিক আগ্রাসনের আর্কিটাইপ। তাই একজন খামারি বা কৃষক একটা গোলাপি রঙা গুতাবাজ সোনালি চুলের মহিষ দেখায় এই দুইজনের সঙ্গে তাৎক্ষণিকভাবে মিলাই ফেলতেছে। এবং মজাটা দেখেন, আরও ডার্ক লেভেলের মজা। এই সব কিছুই ঘটতেছে কুরবানির কনটেক্সটে। কুরবানি তো ত্যাগের রিচুয়াল, অহংবোধ কাটার শিক্ষা, কিন্তু লেট ক্যাপিটালিজম পৃথিবীর সব কিছুরই তামাশা বানায় ফেলে। এখন কুরবানির হাটে মানুষ পশু দেখতে যায়, কিন্তু তার সাথে ভাইরাল হওয়ার মুহূর্তও খোঁজে। কেউ সেলফি তুলতেছে, কেউ ক্যাপশন দিতেছে যে আজকে ট্রাম্প দেখলাম, যেন জিওপলিটিক্যাল স্যাটায়ার আর ঈদ উৎসব একসঙ্গে মিশে গেছে। কার্ল মার্কস কমোডিটি ফেটিশিজম নিয়ে লিখতে গিয়ে বলছিলেন, পুঁজিবাদ কোনো কিছুরে শুধু সেই জিনিস থাকতে দেয় না, তারে প্রতীকী পণ্য বস্তু বানায় ফেলে। এইখানেও তাই হয়েছে। মহিষটা আর শুধু গবাদি পশু না, সে এখন একটা রাজনৈতিক মিম মার্কা পণ্য বস্তু। খেয়াল করলে দেখবেন এই পুরা ঘটনাটা একই সঙ্গে হাস্যকর আবার মর্মান্তিক। কিভাবে বলতেছি, দুনিয়ার অধিকাংশ মানুষ বাস্তবে আমেরিকান সাম্রাজ্যবাদের নিচে চাপা পড়ে আছে।
ডলার রেট বাড়লে তার বাজার কাঁপে, যুদ্ধ লাগলে তার তেলের দাম বাড়ে, স্যাংশনস এলে তার চাকরি যায়। কিন্তু সে ক্ষমতারে ছুঁইতে পারে না, মন চাইলেও ডলা দিতে পারে না। তখন তার কালচার আজীব উপায়ে উত্তর দেয়। সে যোগ বানায়, ডাকনাম দেয়, ক্ষমতারে টান মাইরা পশুর গায়ে বসায়, তারপর হাসে। তাই হয়তো এই কারণেই পুরো ঘটনাটা এত পাওয়ারফুল লাগে, কারণ এইটা শুধু একটা ভাইরাল মহিষের গল্প না, এইটা এই সময়ের মানুষের অবচেতন মনে জমে থাকা হতাশার উদযাপন। একটা পৃথিবী যেখানে ক্ষমতার মাতব্বরেরা নিজেদের ঈশ্বর ভাবে, আর গ্রামের মানুষ রিল্যাক্স মুডে তাদের নাম দিয়ে মহিষ পালে। সেই মহিষ আবার কুরবানির হাটেও গেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।